তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। জোরে বলেন আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছো পরাণ। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। একটু বলো না, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি। আপনাকে জবানের অনেক দাম, কি রসুলের শানে গাইলে অসুবিধা হবে নি? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। কালাম ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم
الحياء شعبة من الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دام. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دام. مما كنا يا حبيبي يا نبي يا نبي يا نبي يا ربي তুমি দূর আধারের আলো তোমায় বাসি ভালো তুমি নয়নের তারা তুমি আমার গলার মালা তুমি আমার প্রিয় নবী তুমি মোদের প্রিয় নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী তুমি সবার সেরা নবী তুমি সবার প্রিয় নবী তোমারই জন্য পাগল সবে তোমারই জন্য পাগলে মনোরাজে আমি তোমার জন্য হাসি আমি তোমার জন্য কাঁদি হে রাব্বুল আলামিন পাঠালে তুমি প্রিয় নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া রবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মোহাব্বতে গলা ছিঁড়ে আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني দূরারবির মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুনিয়ার মালিক সেজে দিন দুনিয়ার মালিক সেজে রব্বুল আলামিন রব্বুল আলামিন পাঠালেন তিনি মরুর বুকে দিন আরবের রবি তুমি আরবের ছবি তুমি নয়নের মনি সে যে আর কেহ না মুহাম্মদ রাসূল তুমি কোন কাননের ফুল তুমি কোন কাননের ফুল হে প্রিয় আমার মুহাম্মদ রাসূল তুমি ফুল বাগিচার ফুল তুমি দূরারবের মরুর দুলাল তুমি মা আমিনার ফুল আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র জেলা নাটোর জেলা সদর থানার অন্তর্গত করাটা ও গোয়ালডাঙ্গা কবরস্থানের উন্নতিকল্পে 7 জানুয়ারি 2026 রোজ বুধবার এ বিরাট ইসলামী জালসা উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শামসুল আখন্দ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন উমরের মতো জিন্দেগি কবুল করেন বলেন আমিন আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও এমপি নাটোর 2 আল্লাহ তাআলা প্রধান অতিথি এমপি মহোদয়কে কবুল করে নেন জোরে বলি আল্লাহুম্মা আমিন সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ সাজু শাহ সাধারণ সম্পাদক অত্র প্রতিষ্ঠান জনাব মোহাম্মদ মুহসিন রেজা কোষাধ্যক্ষ অত্র প্রতিষ্ঠান হযরত উলামা ইকরাম আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবুল বাশার আল হেলালি সাহেব হাফিজাহুল্লাহ এম লাল মণিপুর নাটোরের কৃতি সন্তান হযরত অনেক কথা বলেছেন দামি দামি কথা আল্লাহ হযরতের জবানকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন জোরে বলি আমিন
আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ তামিম আল মিসবাহ খতিব নাজিরপুর জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা। আল্লাহ তামিম আল মিসবাহ সাহেবরে কবুল করেন, জোরে বলেন আমিন। ওনারা সহ অনেক ওলামা ইকরাম তালিবুল ইলম এসেছেন, যাদের ছাত্র হতে পারলে আমি আমারে ধন্য মনে করতাম। মুরব্বী আব্বা জানারা এসেছেন, যুবক ভাইরা আছেন, হের ছোট ভাই পর্দার অন্তরালে বসে আছেন, সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা প্রতি বছরের ন্যায় এবছরে আপনাকে আমাকে এখানে কবুল করলেন। সেই মহান মালিকের দো জবানে কালিমত শুকরিয়া। জবান খুলে মোহাব্বতে এক আওয়াজে সকলে মিলেমিশে পড়ি আলহামদুলিল্লাহ। একটু কৃপণতা হয়ে গেল, এখন তো আর আওয়ামী লীগ নাই, তা কথা বললে বাধা। মোহাব্বতে সবাই পড়েন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? দিল থেকে বলেন কেমন আছেন? আমাদেরকে ভালো রাখছেন কে? সবাই বলেন ওই আল্লাহ আছে না নাই? আপনি আমি গোলাম কার? তাহলে সবাই একবার বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। দুই হাত তোলেন, টান টান করেন, টান টান করেন, তোলেন তোলেন তোলেন। এখন না, এখন না, পরে স্লোগান পরে। হাত সোজা করেন। আরে ভাই টান টান করেন না, হাতগুলো ফোটাইয়া দেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলে আল্লাহু আকবার। হয় না, এত আস্তে বললে হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। তাগুত শক্তির সাথে তোমার সন্ধি করছো, ভারতের দালালি করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর জান্নাতে যেতে এত সহজ নয়। দালাল হওয়া লাগবে, মদিনাওয়ালা নবীর দালাল, ভারতের দালাল না। ছেলের বিয়া ঠিক করছেন নাটোর শহরে। ছেলে কি করে? কয় ইঞ্জিনিয়ার। বেতন কত? কয় 3 লাখ। কয় বিয়াই 2টা বাস আসবে, ভিআইপি বাস, 200 যাত্রী বরযাত্রী নিয়ে। ঠিক আছে, হরেক রকম খানা, জুমার দিনে বিয়া, সব টেবিলে টেবিলে বরযাত্রী রেডি, খানাও রেডি, গরুর গোস, মুরগির গোস, যত খানা আছে, বগুড়ার দামি দই, যশোরের খই, ওই টাঙ্গাইলের মিষ্টি, সব রেডি। খানাও দিয়েছে, বরযাত্রী বসে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কয় বিয়াই আমার জামাই কই? কয় আপনার জামাই আজকে আসবে না, 3 দিন পরে আসবে। বলেন খাওন হবে না মায়ের? কেন? জামাই নাই, বিয়ে না হলে খানা কিসের? যার বিয়া তার জন্য তার আয়োজন। আল্লাহ বলে পৃথিবীর মানুষ, দুনিয়াতে কোরআন মানো, হাদিস মানো, মন মতো তাগুতের সাথে গলা মিলিমিলি করে চলো। শিরিকের খাতায় নাম লাগাইয়া এই জমিনে আবাদ করতে চাও না। না, যেমন বিয়ে বাড়িতে বর না গেলে খানা দেবে না, আল্লাহ বলে কোরআন হাদিস বাদ দিয়া যদি কবরে আসো, জান্নাতি হবে না, বরং পিডানি শুরু হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, নিজের ঈমানকে মজবুত করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজির হাদিস। নবীজি বলে যার লজ্জা নাই তার ঈমান নাই। কি নাই? আপনি মুসলমান, লজ্জা লাগে না? বেধর্মীর সাথে আপনি তালে তাল মিলান। ওই বেধর্মীর বাচ্চারা ভালো না খারাপ? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি নাসারা এরা পরস্পর বন্ধু, মুসলমানের জাতীয় দুশমন। দেখেন না, বাংলাদেশের একটা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে তারে কিনছে কলকাতা।
এর খেলতে দেবে না। কেন? আমরা নাকি বাংলাদেশে হিন্দুদেরকে মারি। ডিমের কুসুমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, আমার দেশের বেধর্মীরা তেমন নিরাপদ। এই মিথ্যা তহমত দিয়ে আমার ভাইটারা ছেড়ে দিল। বাংলাদেশ বলল আমাদেরকে ছাড়লেন, কারণ কি? শুধু মুস্তাফিজকে অপমান করা হয়নি, 18 কোটি বাংলাদেশের জনগণকে অপমান করা হয়েছে। কথা বলে না? অস্ট্রেলিয়ার কাউকে ছাড়লা না, ইংল্যান্ডের কাউকে ছাড়লা না, বাংলাদেশে কেন ছাড়লা? আমরা মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম, আমরা মূর্তি পূজায় বিশ্বাসী না, আমরা এক আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর কাছে মাথা নত করি, আর কারো কাছে না। ভাইটারে ছেড়ে দিল। তবে মুস্তাফিজুল গৌরব হয়তো কিছু টাকা পাবে না, অর্থ পাবে না। সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে। টি-20 ওয়ার্ল্ড কাপ তারা ইন্ডিয়ায় গিয়ে খেলবে না, শ্রীলঙ্কার মাটিতে খেলবে। সবাই এক বাক্যে বলছে IPL নামে এই জুয়া ক্রিকেটের কোনো ম্যাচ বাংলাদেশে কোনো চ্যানেল সম্প্রচার করবে না। আমরা ইন্ডিয়ার IPL-কে বয়কট করলাম। আল্লাহু আকবার। কারণ তারা তো মুসলমানের দুশমন। ও নবীর উম্মত, অনুরোধ করে বলি, ইহুদি খ্রিস্টানদের কালচার কেন আজকে লালন পালন করেন? আমার মায়েরাও আছে হিন্দি সিরিয়াল নিয়ে সারাদিন বসে থাকে, ওদের চ্যানেলগুলো নিয়ে সারাদিন বসে থাকে। রাতের বেলা দেখতে না পারলে দিনের বেলা কাজা আদায় করে। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আল্লাহর কসম হে মা বোন, স্টার জলসা জি বাংলা এই তোমার জীবন ব্যবস্থা না, তোমার জীবন ব্যবস্থা হলো কোরআন এবং রাসূলের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, হ্যাঁ দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীরে বন্ধু বানাও। সত্যবাদী কারা? দাড়ি কামায় যারা। সত্যবাদী হলো তারা বেপরদায় চলে যারা। সত্যবাদী তারা নামাজ পড়ে না যারা, রোজা রাখে না যারা, না না সব সময় আল্লাহর ভয় দিলে পয়দা করে যারা। দাড়ি কামান যারা ডনমাইন, হুজুর দোয়া করেন রাখবো, তাহলে আপনি গুনাহগার। কিন্তু যদি না বলে দাড়ি রাখবই না, কার বাফের কি, তাহলে আপনি বেঈমান। কথা কি বুঝাতে পারতেছি? নামাজ আপনি পড়েন না, হুজুর দোয়া করেন পড়বো। রোজা রাখতে পারি না, দোয়া করেন রাখবো, কিন্তু বলেন নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাহলে লিখে নেন আপনি বেঈমান হয়ে গেছেন। ইহুদি খ্রিস্টান ইসলামের বদনাম করবে, এটা তাদের দোষ, এটা গুণ, দোষ না। কিন্তু আপনি মুসলমান হইয়া ইসলাম পালন করবেন না, এটা টপ লেভেলের ভণ্ডামি ছাড়া কিছুই হতে পারে না। তুমি মুসলমান, সুদ খাও, ঘুষ খাও, কপাল তোমার মন্দ। অনুরোধ করে বলে দিয়া যায়, তুমি মুসলমান, সুদের খাতায় নাম লাগাইছো, তওবা না করিয়া যদি মরিয়া যাও, কিয়ামত পর্যন্ত আজীবন জাহান্নামে জ্বলা লাগবে। তুমি বিনা হিসাবে জাহান্নামী লেখিয়া নাও। বলবেন হুজুর মরার আগে তওবা করব, কবে তুমি মরবা বলো, আমার লিখে দাও, এখান থেকে বাড়ি যেতে পারবো, গ্যারান্টি আছে বাবা। ও নাটোরের মুসলমান, অনুরোধ করে দিয়া যায়, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। আপনারা আমার আহাল, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই। নবী বলে, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। সেই হিসাবে পা দুইটা ধরছে, আপনাদের গুনাহ ছেড়ে দেন, কারণ যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে খবর আছে, আবার যারা পরিমাণ নেক আমল নিয়েও যদি কবরে যান,
এটার পুরস্কার বলেন দিবে কে? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালের শেষের 2 আয়াত আল্লাহ বলে, কেউ যদি যাররা পরিমাণ নেক আমল নিয়ে কবরে যায় এটার পুরস্কার দিবেন আমার আল্লাহ। আবার যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায় এটারও শাস্তি দিবেন কে? আল্লাহর ভয় দিলে ঢুকাও। আমি গুনাহ করি রাতে দিনে গোপনে প্রকাশ্যে, যখন যা গুনাহ করি কেউ দেখে না, একজন দেখেন কে? আমি ব্যবসা করব, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সব সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। আমার নবী নিজে কাপড়ের ব্যবসা করেছেন, আবু বকর কাপড়ের ব্যবসা করেছেন, উমর ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন। ব্যবসাকে হালাল করেছেন কে? আল্লাহ। কিছু উপদেশমূলক কথা বলতেছি, মন খারাপ আপনাদের? আল্লাহ তাআলা বলেন ব্যবসা করো তোমরা, কারণ মুমিনের সাথে ব্যবসা আল্লাহ নিজেই করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন নিশ্চয় মুমিনের জান মাল আমার বিনিময়ে আমি আল্লাহর জান্নাত হলো তোমার। আমাদের জান কার? আল্লাহ। আরো জোরে বলেন আমাদের জান কার? আল্লাহ। আমাদের সম্পদ কার? আল্লাহ। ছিলাম তো ফকির, আল্লাহ বানাইছে বাদশা। কি দুনিয়াতে আইছি 10 টাকার জন্য আব্বার পিছনে দৌড়াছি, এখন পকেটে হাজার হাজার টাকা। কি ছিলাম আমি? আমি আমার দিক তাকায় বলি কি ছিলাম আমি? শরীফুল ইসলাম। আজ আমি কোথায়? এই কোথায় নিয়ে এসেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ এত সুখে রাখছে রে মুসলমান, সারা রাত যদি সেজদায় কাটিয়ে দিই আমার মাওলার শুকর আদায় করে শেষ হবে না। আল্লাহ স্ত্রী দিল, সন্তান দিল, আল্লাহ মা দিল, বাপ দিল, সারা বাংলাদেশ মিলে এত খেতে দিল। এটা আমার মাওলা কোরআনের জন্য, ইসলামের জন্য কোনো কিছুর বিনিময় নয়। এখন একটাই স্বপ্ন, আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাতে যেতে হলে কেবলমাত্র শুধুমাত্র বলেন গোলামি করা লাগবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? এক আল্লাহর আমি গোলাম, আর কারো আমি গোলাম না। আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামির কথা বলো, ময়দানে গিয়ে যাও। বাতিল তোমার পিছনে লেগে যাবে, বাতিল তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তাআলার গোলামি যারা করবে আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়াইয়া দিবে, তাদের ঈমান বাড়াইয়া দিবে। বিনিময় 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কয় পৃথিবী? সবার জন্য না, এক একজনের জন্য 10 পৃথিবীর সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ বলতে বলেন না? এই জান্নাতের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে ঈমান এনেছো, নেক আমল করেছো, 10 পৃথিবীর জন্য একটা জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে রাখবো। ও মুমিন, দুনিয়া কিছুই না, আজকের বাদশা কালকের কবরের বাসিন্দা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেল, আর 2টা বছর রাখা যাইতো না? না, লাশ হয়ে আছে। লাশ রাখতেন, কেন রাখলেন না? কেন রাখলেন না? 3 বারের প্রধানমন্ত্রী, হায়াত থাকলে সম্মান আছে, মরে গেলে কেউ তারে চেনে না। নিজের ছেলেটাও তাকে দুনিয়ায় রাখলো না, কবরে দাপন করে বাড়িতে চলে গেল। একটু বালিশের সাথে মাথা, অন্ধকার কবর, 4-5 টুকরা কাপড়,
এক টুকরা কাপড় তাকে বেশি দেওয়া হলো না, আপনাকেও 5 টুকরা কাপড়, পৃথিবীর সব মানুষের জন্য 5 টুকরা কাপড়। ইহুদি খ্রিস্টানরা গায়ের জোরে স্যুট পরায়, শার্ট পরায়, টাই পরায়, কথা কয় না? আমি যখন সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসায় পড়তাম, পাশে এক খ্রিস্টান কবরস্থান ছিল। আমার এক বন্ধু ছিল বল্টু নাম, কি নাম, খুব শয়তান। শয়তান চেনেননি? মানে এমনি ফ্যাসেলিং বেশি। আমারে বলছে চল আজ একজন খ্রিস্টান মারা গেছে, খ্রিস্টানদের দেখতে যাব। আমি তখন মেশকাতের ছাত্র, আমার মনে আছে। গেলাম সেখানে দেখতে, দেখলাম টাই পরাইছে, স্যুট পরাইছে, মাথায় একটা টুপি দিছে, 2 পাশে 2টা কোলবালিশ, মাথার মধ্যে একটা বালিশ, পায়ের নিচে একটা বালিশ। টাকাওয়ালা পয়সাওয়ালা দেখবেন কোলবালিশের অভাব নাই, বউর সাথে রাতের বেলা ঝগড়া লাগে, কথা কয় নাকি? আর আমরা গরিব যারা দুলামিয়া, বউরে কোলবালিশের মতো ব্যবহার করি, ঠিক না বা ঠিক? স্বামী একদিকে মুখ করে ঘুমায়, স্ত্রী একদিকে মুখ করে ঘুমায়। এই জন্য খ্রিস্টানরা এরা কোলবালিশ নিয়ে ঘুমাতে ঘুমাতে অভ্যস্ত। আপনারাও না? আপনারা কোলবালিশ নিয়ে ঘুমান, কোলবালিশ বানাবেন বউরে। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। 2 জনে 1 জন ধুয়ে থাকবেন শীতের দিন। যুবক যারা বিয়ে করো নাই, তোমরা তো পস্তাইতেছ, হুজুর কি কন, বিয়া করে ফেলবি তাড়াতাড়ি। বাপ যদি বিয়ে না দেয় আমারে ফোন দিবে, আমি তোমার আব্বারে বুঝামু। শীতের দিনের বড় প্রয়োজন। যারা প্রেম করে এরা কিন্তু বলে হুজুর জাগা মতো নজ লাগাইছি। যুবক, বিবাহ করলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেয়, ঠিক না ভাই? ঠিক। এক সাহাবা বলতেছে রাসূলুল্লাহ আমার ইনকাম নাই। ঘুমান নাকি আপনি? মায়েরা আমার বাড়িতে ঠিক মতো চুলে আগুন জ্বলে। আল্লাহ রাসূল বলে তুমি কি বিয়া করছো? কয় না। কয় তুমি বিয়া করো? কয় আমি একা খাইতে পারি না, বিয়া করলে কেমনে হবে? কয় বিয়া করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। বলেন রিজিক কে দেয়? আল্লাহ। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন না রিজিক কে দেয়? আল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? ও করটার মুসলমান, আওয়াজ করে বলো ওই আল্লাহ আছে না নাই? সাহাবা বিয়া করছে, রিজিক বাড়ছে, সুবহানাল্লাহ বলেন। বলি ইয়া রাসূলুল্লাহ এখন খাইতে পারি, আর একটু রিজিক বাড়া দরকার। কয় বাচ্চা নাও। কি নাও? বাচ্চা নাও। আমরা বিয়ের পরে বাচ্চা নিতে চাই না, একটু 2-4 বছর এনজয় করি। বাচ্চা নেওয়ার পরে এনজয় হয় না। এনজয় করবে, এনজয় করতে করতে বউ আর একজনের লাগে ভাগ্যে যাবে। সাবধান। এই কি ব্যাপার? চা দিও না, চা দেওয়া যাবে না। ওয়াজ করি আমি, চা খাই সভাপতি, চিন্তা করেন। খান খান, মস্করা করলাম, খান বাবা খান খান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ও আরশের মালিক আল্লাহ, শুনতে কি পাও তুমি কান্না? রহম করো তুমি, রহম করো, করোনা আমায় তুমি ঘৃণা। রহম করো তুমি, রহম করো, করোনা আমায় তুমি ঘৃণা। সাহাবা বিয়ে করলে আল্লাহ আরো রিজিক বাড়াইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই যুবক তুমি ভব ঘুরে ঘোরো, তোমার চুলা নাই, তোমার থাকার জায়গা নাই, যেখানেই রাত সেখানেই কাজ। ছোট্ট বাচ্চা যখন ঘরে কাঁদে, স্ত্রী যখন ঘরে নামাজে কাঁদে, আল্লাহ রিজিক বাড়াইয়া দাও, আল্লাহ তখন রিজিক বাড়াইয়া দেয়, সুবহানাল্লাহ বলেন। আরো এক নিয়মে রিজিক আল্লাহ বাড়ায়, স্ত্রী সন্তানের পিছনে বেশি বেশি খরচ করবেন। আজকে আসার সময় স্ত্রীকে 5,000 টাকা আমি দিয়ে আইছি শীতের কাপড় কেনার জন্য। আমি বললাম দোয়া করে আল্লাহ যেন রিজিক বাড়ায়।
স্ত্রীর পিছনে খরচ করলে আল্লাহ রিজিক বাড়ায়। আমি আমার বোনদের বলবো, মা বোনদের বলবো, আমি তো পরিচিত মানুষ, 3 বারে যাবত এখানে আসলাম আপনাদের এই প্যান্ডেলে। স্বামীকে বেশি বেশি এই ভিডিওগুলো পাঠিয়ে দিবেন। স্ত্রীর পিছনে খরচ করলে আল্লাহ রিজিক বাড়ায়। স্ত্রীকে বেশি বেশি খরচ করাবেন, স্ত্রীকে মার্কেটে নিয়ে যাবেন, স্ত্রীকে মাঝে মাঝে গান শোনাবেন, গান, কোরআনের গান। নাহনুল খালিদাতু ফালা নাবাসু ওয়া নাহনুল নাইমাতি ফালা নাখাতু ওয়া নাহনুল আজিয়াতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। স্ত্রীকে জান্নাতের গান শোনাবেন, এই গান আল্লাহ জান্নাতে গাইবেন, ফের জান্নাতীদের জন্য ফেরেশতারা এই গান জান্নাতীদেরকে শোনাবেন। স্ত্রীকে গান শোনাবেন, স্ত্রীকে বাজারে নিয়ে যাবেন, মার্কেট করাইয়া দিবেন। মহিলারা খুশি করে, প্রতি বছরই বক্তা চাই। আম্মা জান, আমি যে কথা থেকে একটু সাইটে চলে আসছি, ওই খ্রিস্টানের জানাজা, খ্রিস্টানদের কবর দেখতে গেছি আমি, মনে আছে? ছাত্র অবস্থায় আমার সৈয়দপুর দারুল উলুম একটা মাদ্রাসা আছে, জামিয়া আরবিয়ার পাশে, বড় মাদ্রাসা। আমি গেলাম দেখতে, স্যুট পরাইছে, টাই পরাইছে, শুনতেছেন? স্যুট, টাই, কোলবালিশ, মাথার বালিশ, পায়ের বালিশ, একটা বিছানা, তার যে জিনিসগুলো, একটা চশমা, কালো চশমা, এমন চশমা আমি মনে মনে ভাবতেছি চশমা আমার দিলেই তো আমি চোখে দিতাম। এই এত সুন্দর বালিশ, ফুলওয়ালা বালিশ। আমি বললাম, জিজ্ঞাসা করলাম, ভাই, খ্রিস্টানদের ধর্মে গুরুকে বলা হয় পাদ্রী, পোপ। ও পোপ, এই কোলবালিশ, এই চাদর কেন দিলা? বলে, জানো না এরা মৃত্যুর পরে স্বর্গে চলে যাবে, মানে জান্নাতে যাবে। কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে জান্নাতে যাবে তারা ঈমান আনলো যারা, নেক আমল করলো যারা, আল্লাহ তাআলা তাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান ইয়াজিদু ইয়ানফুসু বিল্লাহ। ঈমান কি? বিশ্বাসের নাম হলো ঈমান। আল্লাহ একজন, আল্লাহরে দেখি নাই, আল্লাহ একজন আছে, এর নাম ঈমান। এক আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আমি আর কারো গোলাম না। ডানে বামে সামনে পিছনে কেউ আমার আপন না। আমার আপন কে? বলেন আল্লাহ। এক আল্লাহর গোলাম আমি সেজদা দেব আল্লাহরে পাওয়ার জন্য, আমি কাঁদবো আল্লাহরে পাওয়ার জন্য, আমি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে মাথা লাগাবো কারে পাওয়ার জন্য? অতি গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আনতা রাব্বি লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মাদু মুস্তাফাহু। ও আল্লাহর বান্দারা, এক আল্লাহর গোলামি করো। আমি তুলসী গাছের গোলাম না, আমি মূর্তির গোলাম না, আমরা কার গোলাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। সূরা হাক্কাবের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনের রব আমি আল্লাহ। বলেন আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন, একটু মোহাব্বতে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। হয় নাই, লম্বা একটা নিঃশ্বাসে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इच शीरी निस्तो नाम शीर शाकर निकुनद दाना तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू
মেরা রহমান হায়, এক আল্লাহর গোলামি করব, কোনো বেঈমান আপনার আমার ক্ষতি করতে পারবে না। এক আল্লাহর গোলামির বিনিময় আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা গজল অনুরোধ ছিল আমার মাদের পক্ষ থেকে, এজন্য এই গজল দুইটা গাইলাম। কেমন মুসলমান আর জান্নাত ছিল সুখের ঘর, আমার মায়েরা অনুরোধ করেছে এই গজল দুইটা গাইলাম, এজন্য বেজার। আরো গজল হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মা বোনদের অবদান এই মাহফিলের পিছনে আছে না নাই? হ্যাঁ আছে। দিল থেকে স্বীকার করবেন, তাহলে সামনে বছর আরো টাকা বাড়াইয়া দিবে, কারণ মেঘও দিল বড়। ওরা যখন রান্না করবো, রান্না প্রশংসা করলে ওর ভাগেরটা আপনাকে দিয়ে দিবে, আপনারে খাওয়াবে। কথা কয় না? উল্টা পাল্টা বললে একবারে বিষ দিয়ে মাইরা ফেলবে। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর গালে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, হাতের তালুতে চুমা দিবেন, নিচের ঠোঁটে চুমা দিবেন, আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দিবে। এক মহিলা বলে, হুজুর আমার গুনাহ মাফের দরকার নাই, সবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায় ওর মুখ খালি পাটা ছাগলের মতো গন্ধায়। এই বিড়ি ঘোর কপাল পোড়া বলেন আছে না নাই? জোরে কেউ আছে না নাই? ও যুবক, ভালো করে কাল লাগাও, আল্লাহর গোলামি করো। ঈসা নবীর বিদায়, আমার নবী ঈসা নবী দুনিয়াতে আসাবার মাঝখানে তফাৎ হলো 500 বছর। কত বছর? 500 বছর। আরো জোরে বলেন। ঈসা নবীর বিদায়, ঈসা নবী চলে গেল চতুর্থ আসমান, আল্লাহ তাআলা তুলে নিলেন। ঈসা নবী এখনো মরে নাই, মরছে নি? কোথায় আছে? চতুর্থ আসমানে। টাইটানুস নামে এক জালিম বাদশা ঈসা নবীকে মারার জন্য পাগল। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়া ঘরের ছাদ ফাটাইয়া চতুর্থ আসমানে তুলে আনিছে ঈসা নবীরে। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন, আসবেনি? আসবে। ইমাম মাহদিও আসবেন, আসবে, আসবে। দাজ্জালও আসবে, আসবে, আসবে। জোরে কোন আসবে? ইমাম মাহদি, ঈসা নবী এক গ্রুপে থাকবে, দাজ্জাল থাকবে আর এক গ্রুপে। দাজ্জালের একদিকে দেখা থাকবে জান্নাত আর একদিকে জাহান্নাম। কপালের একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। দাজ্জাল মানুষকে বলবে আমি খোদা, আমাকে রব বলো। না না, তুমি কিসের খোদা? বলে এই দেখো জান্নাত, চুল থাকবে, মাথা থাকবে বড় বড়। দাজ্জালের একটা ঘাড় থেকে পৃথিবীর একদিকে আর একটা ঘাড় পৃথিবীর আর একদিকে। শুনতেছেন? ইমাম মাহদি ঈসা নবী আগমন করবে, মসজিদে আকসার মধ্যে নামবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মসজিদের নাম কোরআন শরীফে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের আগে ইমাম মাহদি ঈসা নবী একদিকে, দাজ্জালের পক্ষে দিবে সব বেঈমানের দল, হিন্দুস্তানের দল দাজ্জালের পক্ষ নিয়ে নিবে। কথা বল না কেন? মন খারাপ আপনাদের? আলোচনা চলবে না খতম? কারে বাপ, রাকিব আর একটু চা খাওয়াস, তোমারও একটু বাড়াইয়া দিদি আজকে। ভাইরা মনোযোগ দিয়ে শুনতেছে, আলোচনা চলবে তো? নারায়ে তাকবীর। ভাইরা আমার, দিল থেকে কথাগুলো শুনছেন, আমার ভাইয়ের আয়োজনও করেছে অনেক সুন্দর। বাতাস ঢুকার কোনো উপায় নাই, এরপরে বাতাসের কোনো পাহাড় নাই, সুযোগ পাইলে ঢুকে যাবে। শয়তান কিন্তু সবার ফাঁকে ফাঁকে বসে আছে, গুতা মারবে উঠ। ও নবীর উম্মত, এরপরও দেখেন যুবকরা শয়তানের দায়িত্ব পালন করতেছে বাইরে বাইরে, মাঝে মাঝে বিড়ি টানতেছে আর কান দিতেছে। হুজুর কয় কি? কিছু বললেই ধরে ফেললে, হুজুর আমার দলের বিরুদ্ধে বললেন কেন? এই পাগলা, তোমার আমার সবার দল হলো ইসলাম। জোরে বলেন।
ইসলাম হলো আমার আসল দল, দুনিয়াবি দল এগুলো হলো দুনিয়ার ধান্দাগিরির দল। ধান্দা করার আর চান্দা করার দল হলো দুনিয়ার দল। কথা বল না কেন? তবে ধান্দাগিরির দিন শেষ, চান্দাগিরির দিন শেষ। তারেক রহমান এখন দেশে রাজনীতির প্রেক্ষাপট পাল্টে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমাম মাহদী ঈসা নবী একদিকে, আর একদিকে কে থাকবে? দাজ্জাল। আরো জোরে বলেন। দাজ্জালের পক্ষ নিবে ওই হিন্দুস্তান দিল্লির দালালেরা। কথা বল না কেন? তাহলে ওই হিন্দুস্তান দিল্লির দালাল ওই ভারত আমগো বন্ধু না দুশ্মন? তাহলে বলেন দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? গোলামি না আজাদি? গোলামি না আজাদি? ও মুসলমান, ভালো করি কাল লাগান, এই হিন্দুস্তানেরাই দাজ্জালের পক্ষ নিয়ে নিবে। মুসলমান যদি ওকে যারা রব মেনে নিবে তাদেরকে বলবে এই দেখো আমার জান্নাত, এই দিকে দেখাবে জাহান্নাম। বলবে না মুমিন যারা, বলবে তুমি আমাদের রব না, আমাদের রব হলে একজন, তিনি আমার আল্লাহ। আমি দাজ্জালের কথা আসতেছে একটু পরে, ঈসা নবীর কথা আসতেছে একটু পরে। ঈসা নবীকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিলেন। আমার নবী দুনিয়াতে আসেন নাই, মাঝখানে 500 বছর ডিফারেন্স। 500 বছর কোন নবী নাই। জালেম এক বাদশাহ, নাম ছিল ইউসুফ জু নওয়াজ। এই কিরে, টাকা দিবি? এখানে দে, এখানে টাকা দেওয়া লাগে, দেয় কারে? হুজুরও চেনে না। হুজুরা সিরা রাখবি, হুজুররা। হ্যাঁ, গজল, বাপরে। মহিলা প্যান্ডেলে মহিলারা হাঁটিচ্ছে না। আমি বলবো মা বোনেরা, মারা এখন সব জায়গায় বেশি। আরে বাপ, খালি গজলে নিয়ে পড়ে আছে। আমি আরো 4টা গজল গাবো। আমি দেবো রে বাবা, গামো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গাবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? সাউল পাল গজল অপেক্ষায়। আরে বাবা গাবো বাবা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন আমার যুবকদেরকে। জোরে বলেন আমিন। ভাইরা আমার, একটু বয়ানের মূল জায়গায় যাওয়া লাগবে তো। মানুষ চাচ্ছে যে বয়ানটা, সেটা আমাকে বলতে হবে। আমরা এক আল্লাহর গোলাম। আম্মা জানরা অপেক্ষা করেন আপনাদের জন্য। আমি কিছু আমার জিনসি কথা বলবো, আল্লাহ যেন কবুল করেন। ও নবীর উম্মত, ঈসা নবী আমার নবীর মাঝখানে 500 বছর ডিফারেন্স। কোনো নবী নাই। জালিম এক বাদশা ছিল ইউসুফ জু নওয়াজ, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, সূর্যের পূজা করত, তুলসী গাছের পূজা করত। এখন আমার বাংলাদেশে তুলসী গাছের পূজা হয়, সূর্যের পূজা হয়, দেবতার পূজা হয়, বনসার পূজা হয়, লক্ষ্মীর পূজা হয়, কালীর পূজা হয়। না না, আমরা এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম না। লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য, আর কারো গোলামি না। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। আল্লাহ বানাইছেন আপনাকে আমাকে রবের গোলামির জন্য। দিন ও রাত বানাইছেন কে বলেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। ও মুসলমান, ইউসুফ জু নওয়াজ মূর্তি পূজা করে, নিজেকে রব দাবি করে, নিজের ক্ষমতা টিকে রাখার জন্য বিশাল বড় এক জাদুকরের কাছে গেল। জাদুকর, আমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য কিছু করা লাগবে। জাদুকর বলে, তোমার ক্ষমতা, তোমার ছেলে, তোমার নাতি, নাতির নাতি যদি ক্ষমতা ধরে রাখতে চাও, একটা বিস্ময়কর বালক আমাকে এনে দাও, যেই বালককে আমার জাদুবিদ্যা শিক্ষা দিব, আমার পরে তোমার ক্ষমতা ধরে রাখার জন্য সহযোগিতা করবে। কোথায় পাবো এই বালক? কোথায় পাবো এই বালক? বলে পুরা ইয়ামান দেশে একজন বালক আছে, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম বলেন? আব্দুল্লাহ বিন তামের। জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ বিন তামের। পুরা ইয়ামান দেশে একজন বালকে আছে,
তারে খুঁজে বাড়ি করো। খুঁজতে 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 পুরা ইয়ামান দেশে একজন বালকরে খুঁজে পাইল। এমন সুন্দর চেহারা, এমন সুন্দর হাসি, পুরা হাসি দেখলে দিল ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বালক রে বলল, বালক আমি হলাম ইউসুফ জুনাওয়াজ, তোমার খোদা। বলে খোদা বলো কি করব? নাউজুবিল্লাহ। মুসলমানের খোদা কয়জন? রব কয়জন? জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কেমন রব পেয়েছি? রবরে দেখি নাই, রবের জন্য মরতে রাজি। রবরে দেখি নাই, রবের বিরুদ্ধে কেউ যদি কথা বলে ওর জিহ্বাটা টান দিয়া কুত্তার নাস্তা বানাইতে আমরা রাজি। ঠিক না? ঠিক বলো। ও নাটোরের মুসলমান, কেমন রব পেয়েছি বাবা, কার লাগাইয়া দাও। যুবক ডাক দিয়া বলে, বাদশা আমারে কি করা লাগবে? বলে তোমাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেবো। আমার ক্ষমতা টিকে রাখার জন্য, আমার ক্ষমতা 14 গোষ্ঠীতে কেউ যেন নিতে না পারে। আজ ক্ষমতা নিয়ে আমার বাংলাদেশও কাটাকাটি, মারামারি, হানাহানি আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা বল না কেন? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ধুলিয়ে, আসপাদ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয় জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? তুমি কিসের নেতা? চান্দা তোলো, তুমি নেতা না, তুমি নেতা নামের খেদা। অভিনয় জীবন দাও শাকিব খানের মতো, হয়তো ফিনারে জাহান্নামী অভিনয় জীবন দিয়েছে, তুমি তার মতো অভিনয় করো। সামান্য নেতা হইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলিও না। ঠিক না ভাই? ঠিক। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমো খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? আছে না নাই? ও যুবক, তুমি ছাত্র, বিশ্ববিদ্যালয় পড়ো, সনদে চুমা খাও, তোমার বিশ্ববিদ্যালয়ে কেন কন্ডম ব্যবহার হবে বলো বিয়ের আগে? তোমার বিশ্ববিদ্যালয়ে কেন একটা মেয়ে আর একটা ছেলেকে নিয়ে পার্কে বসবে? এটা তুমি কোন ইসলামে পাইছো? তুমি না মুসলমান। একটা মেয়েকে বিবাহের আগে কেন বাদাম কিনছে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। বলে আসমান জমিন আপনি বানাইছেন, আরো একটা আসমান জমিন বানিয়ে দেখান, আপনাকে আমি রব বলে স্বীকার করব। ঠিক বলছে না? জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ বলে এটা সম্ভব না। তুমি অগ্নি পূজা করো, তুমি মূর্তি পূজা করো, তুমি চন্দ্রের পূজা করো, তুমি সূর্যের পূজা করো। ডাক দিয়ে বলে না না না, আমি আমার মাওলারে খোঁজা দরকার। হাঁটতে হাঁটতে গহীন এক জঙ্গলে চলে গেছে। গহীন এক জঙ্গলা,
ওই জঙ্গলার ভিতরে গিয়া দেখে এক দরবেশ আল্লাহর ওলি আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালেম বাদশা ইউসুফ নওয়াজ বলে কই যাও? বলে আমি আমার স্রষ্টারে খুঁজতেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আমাদের স্রষ্টাকে বলেন, আমাদের বানাইছেন কে বলেন? আল্লাহর ইবাদত কর, আল্লাহ তাকওয়া নামক এই সম্পদ দান করে দিবে। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরাত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদু রামাকাম। যুবক দেখে দরবেশ আল্লাহ নামের জিকির করতেছে, মাথাটা নিচু করে জিকির করে আমার আল্লাহর। ও মুরব্বী কি বড় বলে আল্লাহর নামের জিকির, বলে কে আমার রব? বলে যিনি আসমান জমিন বানাইছেন তিনি আমার রব। বলে ওই রবরে দেখতে চাই, বলে ওই রবরে দেখা যায় না, অনুধাবন করা লাগে, অনুমান করা লাগে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে কে বানাইছে আমাকে? মুরব্বী এবার বলে মানো, হাত পা বানাইছে ফেরেশতার দল, এই কপাল আর এই মুখ বানাইছেন আমার আল্লাহ। এই কপাল আর মুখ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। আল্লাহ জানে এই কপাল আল্লাহ পাককে বান্দা ঠেকাবে আর বলবে সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা মানে আল্লাহ পবিত্র। আল্লাহ বলে যারা আমার পবিত্র ঘোষণা করবে আমি আল্লাহ তার পবিত্র বানাইয়া দে। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ও নাটোরের মুসলমান যুবক এবার মুরব্বীর কাছে বসে গেল। মুরব্বী তুমি জানো না এই দেশের বাদশাহ হলো ইউসুফ নওয়াজ? বলে হা। সে তো নিজেকে রব দাবি করে, বলে সে হলো কাফের। আমার রব হলেন একজন আল্লাহ, যিনি আমার খাওয়ায়, আমাদের রিজিক দেয়, আমাকে অক্সিজেন দেয়, যিনি সময় মতো সূর্য উঠান, সময় মতো সূর্যকে ঘুরান। সূর্য ডোবে না, সূর্য ঘোরে। সূর্য কি? আরো জোরে। বাংলাদেশে যখন দিন, অস্ট্রেলিয়ায় তখন রাত। বাংলাদেশে যখন দিন, নিউজিল্যান্ডে তখন রাত, ঠিক না? সূর্য ডোবে না, আমরা বলি না সূর্য ডুবে যায় না, সূর্য ডোবে না, সূর্যটা ঘুরায় কে? আরো জোরে বলেন। 12 বছর পরে সূর্য একবার ডোবে। সুবহানাল্লাহ বলবেন না? 12 বছর পর চন্দ্রের জন্ম হয়, নতুন করে চাঁদের জন্ম হয়। কই না চন্দ্রগ্রহণ। কোরআন ও বিজ্ঞান নামে একটা বই আছে, পড়ে দেখবেন, সূরা রহমানের তাফসীর পড়ে দেখবেন। আল্লাহ কত মজার মজার বয়ান করেছেন সৃষ্টি নিয়ে। আপনি আমি মনে করি পৃথিবী একটা জগৎ, না আল্লাহ পাক 20,000 জগৎ সৃষ্টি করছেন। কয় হাজার? আরো জোরে। দুনিয়া একটা জগৎ, আরো 19,999টা জগৎ আছে।
মাথা কুলাইতে পারবেন না, সব জগতের কথা আল্লাহ কোরআনে ঢুকাইয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী, এমন কোন সমস্যার সমাধান নাই আমি আল্লাহ কোরআনে দেই নাই। যারা সমস্যায় পড়বে কোরআনের কাছে আসবে, আমি সব সমস্যার সমাধান রেকর্ড করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান কোরআনে রেকর্ড করে দিয়েছেন কে? ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে মুরব্বী, তোমার খোঁজ পাইলে তো বাদশা মেরে ফেলবে, বলে আমি মরণের ভয় করি না, আমার মরণ হায়াত আমার আল্লাহর হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মরণ হায়াত কার হাতে বলেন? আহসানু আমালা, আল্লাহ পাঠাইছেন নেক আমলের জন্য, ভালো আমলের জন্য। ওয়াহুয়াল আজিজুল গফুর, ক্ষমাশীল হলেন আমার আল্লাহ। বান্দারে দুনিয়াতে গেছো, নেক আমল করো, ভালো আমল করো, আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিবে। আয় নাটোরের মানুষ, সবাই আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চাই না। এক আল্লাহর গোলামি করো। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া কয় মুরব্বী, আমি আমার আল্লাহরে দেখতে চাই। কয় আল্লাহরে দেখা যায় না, অনুধাবন করো। কেমনে? বলে তুমি যদি কিছু করতে চাও, আল্লাহর নামের তাসবিহ পড়ে ফু দিবা, সব হয়ে যাবে। বলে আমি তো জাদুবিদ্যা শিখছি। বলে জাদুবিদ্যা আল্লাহর কাছে কিছুই না, কোরআনের কাছে কিছু না, ইসলামের কাছে কিছুই না, ঠিক না বে ঠিক? বলে মুরব্বী, আমি এখন কি করব? কয় তুমি মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে গেল যুবক, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো মুসলমানের মূল তাসবিহ, এটা হলো জিকির, এক আল্লাহর জিকির। মুসলমান যদি রবের জিকির করে, আর দুনিয়াতে অশান্তি থাকবে না, কোনো বিপদ আসবে, বাধা আসবে, আমার রব আমাকে হেফাজত করবে। যুবককে মুরব্বী ডাক দিয়া কয় প্রকাশ করবা না, ইসুবজু নামাজ তাহলে তোমাকে মেরে ফেলবে। ও যুবক, তোমাকে মারতেও পারবে না, আমি একটা দোয়া তোমারে শিখায় দেই, এই দোয়া পড়লে তোমারে মারা যাবে, তাহলে মারতে কেউ পারবে না। ইসুবজু নামাজ জালেম বাদশা, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, ছোট্ট বালক রাস্তা দিয়ে হাঁটতেছে, আর চিন্তা করতে জাদু সঠিক না আল্লাহর কোরআন সঠিক, আল্লাহ সঠিক না জাদুবিদ্যা সঠিক। হঠাৎ করে দেখে রাস্তার মাঝে একটা বাঘ পড়ছে, বাঘ মানুষের ধরে আর খায়। সবাই মিলে আসলো, আয় আব্দুল্লাহ বিন তামির, তুমি না জাদুবিদ্যা শিখছো, ওই বাঘরে মেরে ফেলো, তাড়াইয়া দাও এলাকা থেকে। আব্দুল্লাহ বিন তামির চিন্তা করে আমার সুবর্ণ সুযোগ পরীক্ষার জন্য, আমার আল্লাহ সত্য না আমার জাদুবিদ্যা সত্য? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বাঘরে কেমনে তারা জাদুবিদ্যা পড়ে ফু দিছে, বাঘরে বলছে ভাগ, বাঘ আরো ঝাঁপাইয়া পড়ছে। কুফরি মতবা দুনিয়াতে চলে না, কোরআনের কাছে কিছুই না, ইসলামের কাছে কিছুই না। আব্দুল্লাহ বিন তামির বলে প্রথমটা তো ফেল করলাম, দেখি আমার আল্লাহর তাসবিহ কেমন, আমি তো মুসলমান। এবার আল্লাহর নামের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবারের তাকবীর পড়ে বাঘকে বলছে ভাগ, একটা ফু মারছে, সাথে সাথে বাঘ যেখান থেকে আসছে সেখানেই চলে গেছে। আল্লাহু আকবার। কোন কোন তাফসিরে লেখছে বাঘ ওখানেই মারা গেছে, কেউ কেউ লেখছে না বাঘ চলে গেছে, কেউ কেউ লেখছে মারা গেছে। ধরেন মারা গেছে। সবাই মিলে বলে এত বড় বাহাদুর যুবক বাঘকে মেরে ফেললো। দুনিয়ার লাইনে যারা কয় জাদুবিদ্যাবিরা ফো দিছে, বাঘ মারা গেছে। আব্দুল্লাহ বিন তামির কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আব্দুল্লাহ বিন তামিরকে সবাই গুরু মানা শুরু করে দিল, হাত ভাঙা, পা ভাঙা,
কথা বলতে পারে না, ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে আসে, এখানে হাত বুলিয়ে দিলে কথা বলতে পারে, হাত ভাঙা হাতের মধ্যে হাত বুলিয়ে ফু দিলে হাত ভালো হয়ে যায়, পা ভালো হয়ে যায়, ল্যাংড়া লুলা সবাই ভালো হয়ে যায়, বড় বড় ডক্টর কবিরাজ ফিরাই দিলে আব্দুল্লাহ বিন তামিরের কাছে এসে ভালো হয়ে যায়। সবাই বলল জাদুবিদ্যার পাওয়ার। আব্দুল্লাহ বিন তামির মনে মনে কয় জাদুবিদ্যার পাওয়ার না, আমার আল্লাহর পাওয়ার। যে ঘরে থাকতো ছোট্ট একটা জায়নামাজ বিছাইয়া আব্দুল্লাহ বিন তামির নামাজ আদায় করে, নামাজ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সবকিছু কার জন্য? জোরে বলেন, আমার আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। ও নবীর উম্মত, ভালো করে কাল লাগান। আল্লাহ পাকের কত বরকত, আল্লাহর নামের কত পাওয়ার। ওই বাদশার দরবারে ছিল একটা অন্ধ সেনাপতি বা মন্ত্রী। অন্ধ মন্ত্রী ডাক দিয়ে বলে, বাবা আব্দুল্লাহ বিন তামির, জি চাচা, তুমি সবাইরে ভালো করে দাও, আমার চোখটা ভালো করা যায় না, দুইটা চোখে আমার অন্ধ। বিয়ের পরে আমার বউ কেমন দেখি নাই, আমার বাচ্চা কেমন দেখি নাই, তুমি কি পারবা আমার চোখ ভালো করে দিতে? বলে, আমি পারবো না, একজন পারবেন, তিনি আমার আল্লাহ। তিনি কে? আরো জোরে বলেন। অশান্ত হৃদয়কে শান্ত করেন কে? মহাসাগরকে শুকাইয়া ঠন ঠন করেন কে? জমিনের মধ্যে পানি দিয়া টইটম্বুর করে দেয় কে? রাত্রিকে সকাল করেন কে? লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিদা বিল আরা'i ওয়া হুয়া মাযমুম ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। কি মজার কথা আল্লাহ বলেন, লাউলা, তোর কেউ না, একজন আছেন, তিনি কে? জোরে বলেন। অশান্ত হৃদয়কে শান্ত করেন আমার আল্লাহ। কার চাওয়ার দরকার? আল্লাহর কাছে চাও, আল্লাহর ভান্ডারে কম নাই, কম নাই, কম নাই। দুনিয়াবের কাছে কেন চাও? দুনিয়াবিরা দিলে খোটা দিবে। আমার মালিকের কাছে মাথা লাগাইয়া চাও। কেউ মিথ্যা মামলা করছে, আল্লাহর কাছে সেজদা দিয়া কাঁদো। কেউ রাস্তা বন্ধ করছে, খবরদার মানুষের হাঁটা রাস্তা বন্ধ করবেন না, আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিবেন। ভাই বোনের লাগে কথা কয় না, ভাই ভাইয়ের লাগে কথা কয় না, আছে না নাই? খবরদার। আল্লাহর হাবিব বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কাতাতা ওয়া ফামান সালামাত নাফসা ওয়া আসা রাব্বা। বুখারীর হাদিস। নবী বলে, উম্মত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে, আমি নবীর উম্মত তারা হতে পারে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, মজবুত করবেন। নবী বলে, যারা আত্মীয়তার সম্পর্ক মজবুত করে, আমি নবী তাদের জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। কার বয়ান? কার? সূরা নাহলের 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলে, এই ওয়াজগুলো কারো না, ওয়াজগুলো আমি আল্লাহর। ও বান্দা, নেক আমল করবা, আমল করিও না, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো, অন্যকে অন্যায় করলে ক্ষমা করিয়া দাও, আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া দেব। তুমি আমারে ডাকো, আমি আল্লাহ তোমারে ডাকবো। গভীর রাতে বিপদে পড়ছো, কেউ নাই, আমার মাওলার শুকর আদায় করো রে
মুমিন আমার মাওলা কুদরতি হাত দ্বারা বাঁচিয়ে দিবে। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে কয় মুরব্বি, ও মুরব্বি, আমি তো ভালো করি না, জাদুবিদ্যার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আমার আল্লাহর। চোখ ভালো করবেন নি? কয় হ্যাঁ। বলে তাহলে মুসলমান হওয়া লাগবে। মুরব্বি বলে চোখ যদি ভালো হয় আমি মুসলমান 100 বার হইতে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? একজন বেধর্মী চোখ ভালো করার জন্য মুসলমান হয়ে যায়, তুমি মুসলমান জান্নাতে যাওয়ার জন্য কেন শহীদ হতে রাজি নাই? তুমি মুসলমান জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নামে কেন স্লোগান দিতে রাজি নাই? যতদিন বাঁচবো এক আল্লাহর স্লোগান চলবে, এক আল্লাহর গোলামি চলবে, ডানে বামে আর কারো গোলামি চলবে না। লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত তুলে সাহাবা একরাম স্লোগান দিতেন, বুখারীর হাদিস। দুই হাত তুলে স্লোগান দিয়ে হাতের আঙ্গুল লড়া দেওয়া সুন্নত রাসূল। দুই হাত তুলে এমনি মারবেন। যারা হাত তুলবে না আমি মনে করবো তারা ওই দলের লোক। নারায়ে তাকবীর। যারা হাত তুলবেন না আপত্তি নাই। লিল্লাহে তাকবীর তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হয় না এই আওয়াজ তো নাটোরে যায় নাই, একবার দিল্লি আওয়াজ যেন চলে যায়, মুদির কলি যায় যেন লাগে গিয়া। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কিসের ঘরে? সংসদে মিয়া। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শুধু ঘোষ যেখানে, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত না, আজকের মাহফিল কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। সারা রাত চলবে না, এতটুকু নিয়ত করেন, দোয়া না করে বাড়ি যাব না, বলেন আমিন। তাবারক কি হয়েছে ভাই? রেডি? ঠান্ডা হয়ে গেলে তো বিপদ। আর কিছুক্ষণ কি চালাবো? পিছনের ভাইরা কি বলেন, চালাবো? আমরা যদি 1টা পর্যন্ত চালাই, একটা অসুবিধা নাই তো? এখন বাজে 12:32 আর 28 মিনিট। কালেকশন বাকি আছে, ওয়াজ বাকি আছে, বলেন ইনশাআল্লাহ। 2টা পর্যন্ত? হ্যাঁ, কাল ফজর কেটা পড়বে, আল্লাহ আমারই পিটাইবি আগে, বক্তা তোর তক্তা বানাও পিটাইয়া। ভাইরা আমার, ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু না দুশ্মন? আরে কথা কয় না। আজ একটা ভিডিও দেখে চোখে পানি রাখতে পারলাম না। নেপালে মুসলমান আছে না নাই?
নেপালে আমার মুসলমানের মসজিদ, ইবাদতের ঘর, আল্লাহর ঘর মসজিদ আজকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, সমান করে দিয়েছে। এটার ক্ষোভে মুসলমানরা, লক্ষ লক্ষ মুসলমান নেপালের জমিনে লাফিয়ে পড়ছে। সেই মুসলমানদের উপর গুলি করা হচ্ছে, আঘাত করা হচ্ছে। দিল্লি কি এটা দেখে না? এটা খালি দেখে আমার বাংলাদেশে হিন্দুদেরকে মারতেছি। কোথায় মারছে হিন্দুরে? বরং হিন্দুদেরকে আমরা বাড়িঘর পাহারা দিয়েছি, ওদের মন্দির আমরা পাহারা দিয়েছি, ঠিক কিনা? দিল্লি বাবুর ইহুদি খ্রিস্টানের এজেন্ডা দেখো না, ওই নেপালে মসজিদ ভেঙে দেয় এবং তোমাদের দেশে বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ ভেঙে দিয়েছে শিবসেনারা। এগুলা দেখো না, তোমার দেশে মুসলমানদের তোমরা মারতেছো, তোমরা বড় সন্ত্রাসী। কথা বলে না? যারা আমাদেরকে সন্ত্রাসী বলে না, ও গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, তুমি 8 লক্ষ মুসলমানকে জবাই করেছিলে যখন তুমি মন্ত্রী ছিলা। মুসলমানদের রক্ত দিয়ে ক্ষমতায় বসেছো। তুমি বাংলাদেশের দিকে নজর রাখো না। বাংলাদেশ একা না, পাকিস্তান আমার বন্ধু, সৌদি আরব আমার বন্ধু, আফগানিস্তান আমরা বন্ধু। বাংলাদেশে পৃথিবীর জমিনে যত মুসলিম রাষ্ট্র রয়েছে আমরা সবাই বন্ধু। যদি আমাদের দিকে চোখ দাও, ওই চোখ উখড়ে ফেলবো, ওই চোখ রাখার জায়গা তুমি পাবা না। ঠিক কিনা বলো? নেপালে মসজিদ ভাঙে, সেটা দেখতে পাও না? তোমার দেশে মুসলমানদের পিটিয়ে মারতেছে, জনসম্মুখে মেয়েদের লজ্জা স্থানে লোহা গরম করে দিতেছে, সেটা দেখতে পারো না? বাংলাদেশে দেখো, বাংলাদেশে হিন্দুদেরকে জিজ্ঞাসা করো, ওরা কত সুখে আছে। আমার দেশের জাতীয় দলের ক্যাপ্টেন, আমার এলাকায় বাড়ি, আমার দেশের বাড়ি দিনাজপুরে বাড়ি, লিটন কুমার, ও ক্যাপ্টেন। কথা কয় না? আমরা আমাদের দিক থেকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দলাদলি না। সাবধান, সবার কথা চলবে, দিল্লির কথা এই দেশে চলবে না। কথা কয় না কেন? কেউ যদি দিল্লির কথা বলতে চাও, শেখ হাসিনার মতো তুমি দিল্লি চলে যাও। কথা কয় না কে? কথা কম শুনি আমরা একটু। হ্যাঁ, খাওয়াই লাগবে। স্বৈরাচার, টপ লেভেলের স্বৈরাচার। ফেরাউন নমরুদ দিয়ে করলে শেখ হাসিনা এর চেয়ে বড় হবে। কথা বল না কেন? এই যে আপনাদের শিমুল সাহেব ছিল না, আমাদের তো গ্রেপ্তার করতে ধরছিল, ওই বাইরা ইউটিউবাররা ছিল, শুধু শিক্ষানীতির কথা বলছিলাম। ঘোড়া কাছা না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাকে 2 গাড়ি নিয়ে আসছে, আমাকে তুলে নিয়ে যাবে, হুজুর আসেন আপনার সাথে চা খাবে। ওসি আমি তো বুঝছি, আমি প্রস্তুত। আমি তো গ্রেপ্তার, তখন আওয়ামী লীগ ক্ষমতা, নির্বাচন 24 তারিখে আমার ওমরার টিকিট, ওই বছর নির্বাচন, টিকিটও আমার কনফার্ম। আমি মনে করছি আর ওমরা করা হলো না, এখন জেলখানায় থাকা লাগবে। অভ্যাস তো আমগো আছে, রেডি, আমি রেডি। পরে জনগণ দাঁড়িয়ে গেছে আপনাদের মতো, হুজুরকে নিয়ে যাওয়া হবে না, গেলে একটা পুলিশেরও লাশ এখান থেকে যাবে না, সব কয়টাকে দাপন করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না নাটোরবাসী, আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না। আমার মনে আছে বারবার আমি উঠতেছিলাম, বারবার শ্রোতারা, এটা ভিডিওতে আছে, দেখেছেন আপনারা। এটা আপনাকে নাটোরে শহরে বক্তা রুহুল আমিন ভাইয়ের শ্বশুর মাদ্রাসা, বেচারা আওয়ামী লীগ করতো, খুব ভালো মানুষ। আমাকে বলছে হুজুরকে যেতে দেবো না। পরে কমিটিকে কয়েকজন নিয়ে গেল, বলছে হুজুরের নামে মামলা করেন। বলে হুজুর কোনো অন্যায় কথা বলে নাই, হুজুর শুধু বলেছে শিক্ষানীতির উপর কথা। সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, আল্লাহর নামের শিক্ষা, ধর্মীয় শিক্ষা জাতির মেরুদণ্ড, অন্য শিক্ষা দুনিয়াবী শিক্ষা। কথা বলেন ঠিক না ব্যাঠি? পরে আমাকে বাতি বন্ধ করে নিয়ে গেল, কেরা জানি বাতি বন্ধ করলো, মহিলারা আমাকে নিয়ে গেল, মহিলা প্যান্ডেল দিয়ে, পুলিশ খোঁজে, ছাত্রলীগ কুকুররাও খোঁজে। আমার জীবনে অনেক কষ্ট। মহিলারা আমাকে, আমার মা, আমার বোনেরা আমাকে নিয়ে গেছে, আমার মা এরা মহিলা প্যান্ডেল আমাকে নিয়ে গেছে। হুজুর আপনি আসেন, ভয় নাই। আমি দেখেছি এক মা আমার শুয়েছিল, পাশে আমাকে একটা চেয়ার দিয়ে বসায় রাখছে, আপনি বসেন,
আপনি আমার ছেলে। 2-4টা মা রাস্তায় দাঁড়াইছে, লাঠি নিয়ে, ঝাড়ু নিয়ে, যার কাছে যা ছিল নিয়ে দাঁড়িয়েছে। আবার বলছে কেউ আসলে আমাদেরকে আগে নিতে হবে, তারপর হুজুরকে নিতে হবে। এরপর আমার এই যে ভাই, এই যে দাড়িওয়ালা ক্যামেরাম্যান ভাই আমার কয়েকটা হুন্ডা নিয়ে, আমার গাড়ি আগেই চলে গেছে সিংড়া। এদিক দিয়ে গেলে তো এদিক দিয়ে ব্যারিকেড দিছে ওরা, সিরাজগঞ্জ থেকে সব জায়গায়। উল্টা দিক দিয়ে কবরস্থান, আমার মনে আছে, কবর মাটি দিছে, ভেঙ্গে গেছে। সেই কবরে আমি পড়ে গেছি, মাঠ পানি, কবরস্থানের ভিতর সাপে কামড় মারে না কি মারে, সেখান থেকে আমাকে নিয়ে গেছে। পাঞ্জাবি আমার কোথায় আমি তাও জানি না, টাকা নেবো কমিটির কাছে সেটাও নিতে পারিনি, তবে পরের দিন সকালে দিছি। গত বছরও আসছিলাম সেখানে, এবার চাইছে দিতে পারি নাই, চাপ বেশি। আলহামদুলিল্লাহ, তবে আমার ভাই চেয়েছে দিয়েছি। আপনাদের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা। কবরস্থান, এই কবরে আমাদের সবাইকে যেতে হবে, শুধু একটা মাহফিলে নয়, শত শত মাহফিলে এই জালিমের বাচ্চাগুলো আমার বাধা দিয়েছে। পাবনা সাতিয়া থানায় জরিপ চেয়ারম্যান, আমি শুধু বলেছিলাম আল্লামা সাইদি হলো কোরআনের পাখি, উনি মুফাসসিরে কোরআন, আমি মুফাসসিরে না। এ কথা বলার কারণে স্টেজ আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। আমাকে আমার ইসলামী আন্দোলনের ভাইয়েরা ওদের সাথে লাঠি সোটা নিয়ে মারামারি করে আমাকে নিয়ে ধান ক্ষেত দিয়ে চলে গেছে। আল্লামা সাইদি তখন জেলখানায়, মুক্তি চেয়েছিলাম, লালমনিরহাটে কি মারামারি, রক্তপাত। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা বেঁচে এসেছি ইনশাআল্লাহ। সাইদি সাহেবকে মেরে ফেলো, সাইদি সাহেব মরে নাই, লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে রাস্তায় নাই, বলেন জোরে বলেন। আমার ভাইরা, ওরা কষ্টের উপর দিয়ে কথা বলছি। এরপরে তো ওখান থেকে এখানে আসলাম, শিমুল সাহেব আমার দিক শুধু তাকায় আর বলে এই হুজুর না। আমি বলছি ভয় করে আমি আসি না, ওই যেদিন এখানে আসছি ওর পরে কয়েকদিন, 7-8 দিন পরে আমি আমার মার কাছে, স্ত্রীর কাছে বিদায় নিয়ে এসেছি। এ করোটার মাহফিল আমার শেষ মাহফিল হতে পারে আলহামদুলিল্লাহ। পাবলিক যেখানে, ওরা কি বলবে ওখানে, কথা বোঝেন নাই? বাতিল তো বাতিল, যা আল্লাহ ফাজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। তারা পালিয়েছে, তা পালিয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। শুনলাম আপনারাও নাকি নাটোরেও আয়না ঘর পাইছিলেন। হায় 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 হায়, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করুক, 2 আঙ্গুলের চিপে আল্লাহ এদের মেরে ফেলে। কথা বল না কেন? এদের মরণ 2 আঙ্গুলের চিপায়, মনে রাখবেন। কয় আঙ্গুল? আরো জোরে বলেন। যত বড় ক্ষমতাশীল হোক না কেন, 2 আঙ্গুলের চিপায় এদের মরণ। সত্যটাকে ধরবেন, পালাতে পারবে না। কথা বল না কেন? আর কোন স্বৈরাচার যেন এই জমিনে তৈরি না হয়। আমার ভাই আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এখনো যুদ্ধ। শহীদের রক্তের উপর বাংলার জমিন আজ দাঁড়িয়ে আছে। আমার ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, সে রক্ত এখনো শুকায় নাই। সে রক্ত মাখা জামাগুলো আজও আছে তার বাড়ির আঙ্গিনায়। সে রক্ত মাখা জামাগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। ও নাটোরের মুসলমান, যুদ্ধ এখনো শেষ হয় নাই। আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। তাহলে আবু সাইদের জীবন শান্তি পাবে, তাহলে আমার ভাই মুগ্ধ, আমার ভাই শহীদ ওসমান হাদির জীবন শান্তি পাবে। আগামীর বাংলাদেশ ইসলামের উপর দাঁড়িয়ে থাকবে। আমার মা, আমার বোন ধর্ষিত হবে না। এই জমিনে আর কোনো ভাই, কোনো মায়ের বুক খালি হবে না। তাহলে হবে আমরা সার্থক। কথা বলেন ঠিক না ব্যাঠি? ইসলামের বিজয় আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চাও 2 হাত তুলে দেখো। আমার ভাইরা, কষ্ট দিচ্ছি আপনাদের? ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামে ডাক দিয়া কয়, মুরব্বী হবেননি মুসলমান? মুরব্বী বলে, আমি মুসলমান, বারবার হতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। মুমিন যখন বিপদে পড়ে তখন আসমান থেকে সাহায্য করেন কে? আল্লাহ। ওয়ালা তাহিনু
ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ পাকের ঘোষণা, মুমিন যখন এই দুনিয়াতে বিপদে পড়ে আসমান থেকে তখন সাহায্য পাঠাইয়া দেয় কে? আরো জোরে বলেন। আল্লাহ ওই দিন সাহায্য পাঠাইছে আমার কাছে, আমি দেখেছি, আপনারাও দেখেছেন। ও নবীর উম্মত, আমি চলে গেছি, একটা চুলেরও ক্ষতি আমার করতে পারে নাই তারা। মুসলমান আব্দুল্লাহ বিন তামের মন্ত্রীকে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। মন্ত্রী দেখতে পায় পরের দিন সকালবেলা বাদশার টেবিলে আগমন, বাদশাহ বসে আছেন রাজ সিংহাসনে, আব্দুল্লাহ বিন তামের ঘরের মধ্যে বসা। ডাক দিয়া কয়, উজির নাজিরে ডাকো। মন্ত্রী, অন্ধ মন্ত্রী, লাঠি ফালাইয়া দিয়া, চশমা ফালাইয়া দিয়া, ঢক ঢক করে হাইটা তার মন্ত্রীর চেয়ারে বসে গেছে। এই মন্ত্রী, তুমি না অন্ধ? বলে, আমি এখন অন্ধ না, আমি আল্লাহর রহমতে দেখতে পারি। তোমার চোখ ভালো করেছে কে? বলে, আর রহমান। কে রহমান? কে? আরো জোরে বলো কে? ও বাদশা, আমার চোখ ভালো করছেন আল্লাহ। কেমনে? বলে, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামের কালিমা পড়ে আমার চোখ ভালো করে দিছে। চোখ ভালো করছে আল্লাহ। আব্দুল্লাহ বিন তামের হলো দুনিয়াতে ওসিলা। এই না জাদু বিদ্যার শিখাইলাম 10টা বছর। জাদু বিদ্যা এত কিছু করছে, জাদু বিদ্যা কিছুই করে নাই, সব করছে আল্লাহ তাআলার কালাম। তাই নাকি? আব্দুল্লাহ বিন তামের কই? হ্যাঁ, বনে আছে, বনে, নো কথা। দেরিতে দিছেন তো, মানুষ ওয়াজ শুনবে ভাই, মানুষ ওয়াজ শুনবে ভাই, শুনুক। হ্যাঁ, আমি বক্তা, বক্তে বক্তে বক্তা, আমার কার কি প্রয়োজন আমার জানা আছে এটা। হ্যাঁ, যুবকরাই তো বললো, হুজুর একটা পর্যন্ত বলিয়েন। কিরে রাকিব কই? বলেন, আপনি বলেন, অসুবিধা নেই। মানুষ শুনতে, সব মাহফিলে তো মানুষ শোনে না। শোনে কি? আধা ঘন্টা পরে মানুষ নাই। ভাইরা আমার, এখন যদি ছেড়ে দেয় মানুষগুলো খুন হয়ে যাবে। ভালো করে শুনে নেন, মাঝখানে কত মজার কথা এখানে আছে। আসলাম, কত ছোট্ট ছোট্ট বাচ্চা, হাতের মধ্যে সিগারেট। কত ভাই মাহফিলে আইসে আর পর সিগারেট হাতে নিয়ে খাইতেছে। মাহফিলের মেলায় সিগারেটের দোকান। আমরা কেমন জানি হয়ে গেলাম। কোথায় গেলে হেদায়েত পাবো আমরা? বান্দা নামাজে দাঁড়ায়, পকেটে সিগারেট আছে না নাই বলেন? একবার চিন্তা করলা না, ওই মাওলা আমারে পাঠাইছে মাওলার গোলামির জন্য। আমি যতই বড় বাহাদুর হই, অন্ধকার খবর আবারে যাওয়াই লাগবে। বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করো মন, আজকে যদি মরিয়া যাই, ওই করোটা গোরস্থানে আমাকে দাপন করবে। আমার দাদা, আমার বাবা কেউ নাই, তারা সবাই কবরের বাসিন্দা, আমাকেও কবরে যাওয়া লাগবে। আমার চেয়ে কত কম বয়সীর যুবক কবরে চলে গেছে, আছে না নাই বলেন? আমার চেয়ে অনেক ছোট দুনিয়াতে আইয়ায় মায়ের কোলে মারা গেছে, কবরে ঘুমায়। আল্লাহ আমারে এখনো বাঁচায় রাখছে। আল্লাহ আমারে ভালোবাসে, তাওবার দুয়ারে আল্লাহ পাক ঠেকায়া রাখছে। ও যুবক, অনুরোধ করে দিয়া বলি, মা বাবার জাহান্নামে নিয়ে যাইও না। গুনাহ সার সার, গুনাহ ছেড়ে দে, আল্লাহর ভয়ে কান্না করো। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো, দাড়িটাকে লম্বা করো। তোমার মতো আমি শরীফুল ইসলাম যুবক, আল্লাহর কসম, জন্মের পর থেকে এ যাবত দাড়িতে আমি বেলেট লাগাই নাই, খুর লাগাই নাই। বেলেট লাগাইলে, দাড়িতে খুর লাগাইলে আমার নবীজির কলিজায় আঘাত দেওয়া হয়। অনুরোধ করি বলে, যুবক দাড়িটা লম্বা কর। তোর মতো কত যুবক MBBS চাকরি করে, ওই কলেজে পড়ে, ওই সরকারি পুলিশের চাকরি করে, ডিসির চাকরি করে, দাড়িটা লম্বা আছে না নাই বলেন?
তুমি কেন পারো না? তোমার কপাল মন্দ। ও যুবক, তোর মা বাবার মনে আশা তুই ফজরের নামাজে মসজিদে যাবি। তোর মতো কত যুবক ফজরের নামাজে মসজিদে যে উজু করে নামাজ আদায় করে আর কাঁদে, মাওলা তুমি আমারে আপন বানিয়ে নাও। আজকে তোমার লেখাপড়া আশা, চাকরি নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবে। উত্তম পরিকল্পনাকারী আমার আল্লাহ। ও যুবক, তোমরা ঠিক হয়ে যাও, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। ও যুবক, ইসলামের ছায়া তলে আসো। কত দল করলা, কোন দল তোমাকে জান্নাতে নেবে না, সবাই ধোঁকাবাজ ধোঁকাবাজ। আল্লাহর দল ইসলামকে রাঙাও, নিজের পুরা রল বডির মধ্যে ইসলামী লেবাস পরো। আমি তো পাঞ্জাবি পরি, পাগড়ি পরি, টুপি পরি, আমার কি বুড়া বুড়া লাগে নাকি? না না না। ওই যশোর ক্যান্টনমেন্ট থেকে এক যুবক আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আর্মির চাকরি করি, আমার দাড়িটা লম্বা। কি হইছে? বলে আমার স্যার বলছে দাড়ি কাটো, না হয় চাকরি ছেড়ে দাও। আমি বলে দিয়েছি স্যার, আমি আমার রাসূলের সুন্নতের দাড়ি কাটতে পারবো না, চাকরি আমার কেটে দেন। ও যুবক, কি বললা তুমি? চাকরি ছেড়ে দিবা? বলে হুজুর আমি এই দাড়িটাকে বড় মোহাব্বত করি, আমার নবীর দাড়িটা এমন সুন্দর ছিল। আমি বললাম যুবক, আমার আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে? বলে হুজুর চাকরি করি, ডিউটি করি, নামাজ ছাড়ি না হুজুর। হুজুর আমার মা আমার বাবা কেউ আমার কবরে যাবে না, আমার কবরে যাবেন আমার আল্লাহ, আমার কবরে আমার নবী। আমি বললাম যুবক তোমার জন্য দোয়া রইল। কিছুদিন আগে আবার যুবক ফোন দিয়ে বলে, হুজুর আলহামদুলিল্লাহ আমার দাড়িও আছে, আমার চাকরিও আছে, স্যার আমারে বড় ভালোবাসে, আজান হলে মসজিদে যাই, নামাজ আদায় করি আমি। ও যুবক রে, তুই নামাজ পড়স না, আল্লাহরে কেন কাঁদাও? ওই যুবকটা তোর মতো যুবক আব্দুল্লাহ বিন তামির পাহাড় থেকে ফালাইয়া দেয়, মরে না। আগুনে ফালাইয়া দেয়, মরলো না। পানিতে ফালাই দিল, মরলো না। তুই মরবি কেমনে? জালিম বাদশা ইউসুফ নওয়াজ বলে, তুই কেমনে মরবি? বলে একটা দোয়া আছে, এই দোয়া তোরে শিখাইয়া দেবো, তাহলে আমি মারা যাব। কেমনে মরবি? তোরে মারবো। বলে ও ইয়ামান দেশে বড় একটা মাঠে লক্ষ লক্ষ মানুষ ডাক দাও। লক্ষ লক্ষ মানুষ ডাক দিল। আব্দুল্লাহ বিন তামির একটা বড় পাহাড়ের উপর দাঁড়াইলো আর চিৎকার করে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ? আরো জোরে বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যুবক চিল্লাইতেছে আর বলে, ও বাদশা একটা দোয়া তোরে এখন আমি শিখিয়ে দেবো। এই দোয়া পরে তুই যদি তীর মারো বা ঢেল মারো, আমার গায়ে আঘাত লাগলে আমি মরে যাব। কি সেই দোয়া? আব্দুল্লাহ বিন তামিরকে এখন ওই আব্দুল্লাহ বিন তামির জালেম বাদশা ইউসুফ নওয়াজকে শিখিয়ে দিবে ইনশাআল্লাহ। ও যুবক, তার আগে তোমাদেরকে বলে দিয়ে যায়, আমার মাওলার দিদার যদি পেতে চাও, একটু আল্লাহর মুহাব্বতে আল্লাহকে একবার ডাক দিয়া বলো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। হাতটা তোলেন, হাতটা তোলেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, একবারে চোখ বন্ধ করেন। দেখবেন না এখন অন্ধকার, কিছুই দেখা যায় না। আজকেই যদি মরিয়া যায়, কালকে দাপন হয়ে যাব। একটু হাত সোজা করে বলেন আল্লাহ, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও দয়ার মালিক আল্লাহ, গুনাহ থেকে ফিরাও, ফিরাও আমাকে, সুদের খাতা থেকে ফিরাও, জেনা থেকে ফিরাও, ফিরাও। তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করবি না রে যুবক। মা বাবার কাছে গিয়া মাপ চাবি। মা বাবা তোর আমার জন্য মক্কা মদিনা। হাতগুলো সোজা করেন, চোখগুলো খুলে দেন, হাতগুলো লড়া দেন, লড়া দেন। বলেন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা তোর হইবে না হুশ, তবু কি তোর হইবে না হুশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সবাই মরলো, এই পৃথিবী নয় তোর আপন, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, একসাথে একটা কলি বলেন না, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর। বলেন একবার, এই যে নয় তোর কবর যে তোর আসল ঠিকানা। মৌত কাসিম কুল্লু নাসিং শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিং দাখিলুন। আমরা সবাই এখন দোয়া করব ইনশাআল্লাহ।